ওয়েলকাম। এই যে রেসিপিটা তৈরি হচ্ছে, এটা নাকি অনেকের মুখে জল এনে দেয়, আবার কেউ কেউ খেয়েও কখনো দেখেনি। যাই হোক, এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো। আর এই রেসিপিটা বানাচ্ছে আমার বাড়ির যিনি রান্না করেন প্রতিদিন, সেই রান্নার মাসি। সে এটা করতে একদম ওস্তাদ, কারণ এটা করার জন্য প্রচুর খুন্তি নাড়তে হয়। তো ভাবলাম আজকে রেসিপিটা যখন হচ্ছে একটু শেয়ার করি তোমাদের সাথে। লোটে মাছগুলো একদম ধপধপে সাদা, কেটেই দিয়েছে বাজার থেকে। তো সেটাকে একদম মাংসে যা যা দেওয়া হয়, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, সমস্ত গুঁড়ো মশলা বেশ ঝাল ঝাল করে মাখিয়ে ওটাকে কড়াইতে বসিয়ে দেওয়া হয়েছে। একটু ফুটলেই মাছটা ভীষণ নরম গলে যায়। তো এই যে মাঝে যে একটা শিরের মতো কাটা থাকে, ওই কাটাটা কাঁটা চামচের সাহায্যে তুলে ফেলে দেওয়া হচ্ছে, তাহলে সলিড মাছটা পড়ে থাকবে। এখন শুধু একটাই কাজ, এটাকে শুধুই নাড়তে হবে, একেবারে শুকিয়ে ফেলতে হবে। তো বিয়ের আগে আমিও এই মাছ কোনোদিন খাইনি, আমাদের বাড়িতে হয়নি। শ্বশুর বাড়িতে এসে দেখলাম এটা বিখ্যাত রেসিপি, সকলের খুব পছন্দের, কিন্তু আমি খুব একটা ভক্ত নই। তবে মুখে দিয়ে টেস্ট করেছি, খারাপ নয়, একদম মাছের পুরের মতোই লাগে। তো এটা নেড়ে নেড়ে একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে, একদম ঝুরঝুরে হয়ে যাবে, গরম ভাতে সবাই খায়। সত্যি একদম লোভনীয়, মুখরোচক এটা একটা রেসিপি। বন্ধু বান্ধবকে অনেক বলতে শুনেছি যে এই রেসিপিটা নাকি শুধু এক থালা ভাত খাওয়ার জন্য যথেষ্ট। তো সত্যি এটা সেরকমই রেসিপি, যারা পছন্দ করে তাদের তো তাদের জানা আছে বিষয়টা। তবে আমরা না খেলেও অনুষ্ঠান বাড়ি, রেস্টুরেন্টে মাছের চপ কিন্তু এই পুরটা দিয়ে করা হয়। তখন তো দিব্য মাছের চপ খেয়ে নিই, তখন আর দেখতে যাই না ভেতরে কী মাছের পুর আছে। তো যাই হোক, রেসিপিটা শেয়ার করলাম, অনেকে এভাবেই হয়তো করো। তো লোটে মাছের ঝুড়ো। ভালো থেকো, বাই বাই।